হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। দেখো, ব্যাগপত্র গুছিয়ে আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমি একটা ছোট্ট শপিং জায়গায় ঘুরতে। দেখো, এদিকে ব্যাগপত্র গুছিয়ে, এদিকে নেল পালিশ, হাতে পায়ে নেল পালিশ পরে আমি রেডি হয়ে কিন্তু দেন বেরিয়ে পড়েছি। এখন আমরা টোটোতে আছি। আমরা অনেকজন মিলেই যাচ্ছি সেখানে ঘুরতে। দেখো, যারা আমার ভিডিও দেখেছো তারা জানোই আমার বাড়ি গঙ্গারামপুর, আমার ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর। এখন আমি যাচ্ছি গঙ্গারামপুর স্টেশনে। স্টেশন থেকে আমাদের ট্রেন আছে 7টায়। গৌড় ধরে আমরা যাব শিয়ালদা পর্যন্ত। দেখো, আমরা স্টেশনে চলে এসেছি। আমরা 6:30টার মধ্যে ঢুকে গেছি স্টেশনে। ট্রেনটা অনেকটাই লেট ছিল, 30 মিনিটস। তারপর ট্রেন আসার পর আমরা ট্রেনে উঠে পড়ি। উঠে এখানে মিশালি খেয়ে সবাই হাসি ঠাট্টা গল্প করতে করতেই কেটে গেল অনেকটা সময়। চলে আসলাম মালদাতে আসার পর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ শরীরটা একটু টায়ার্ডই ছিল। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম, তারপরে কোনো ক্লিপ নিইনি। তারপরে দেখা হয়ে গেল সকাল 5টাতে। এখন চলে এসেছি আমি শিয়ালদাতে। শিয়ালদার 5টায় নামিয়ে দিয়েছে ট্রেন। এখন শিয়ালদাতে দাঁড়িয়ে আছি। আমাদের এবার যেখানটায় যাব সেইখানের উদ্দেশ্যে ট্রেন আছে। তো ট্রেন আছে শালিমার থেকে। তো আমরা এখন যাচ্ছি কিন্তু বন্ধুরা পুরীতে ঘুরতে, পুরী ভ্রমণে যাচ্ছি। তো দেখো, আমরা স্টেশনের বাইরে বের হয়ে একটা ট্যাক্সি বুক করে এখন চলে যাচ্ছি শালিমার পথে। এখান থেকে শিয়ালদা থেকে শালিমার অনেকটাই পথ। তো আস্তে আস্তে গল্প গুজব, কলকাতার ব্যস্ততা শহর পার করে চলে যাচ্ছি সেই শালিমার পথে। যেতে যেতে অনেক গল্প হাসি ঠাট্টা করতে করতে সময় যেন চলেই আসছে। তারপরে এই গাড়ির ড্রাইভার কাকুটা ছিল বেশ ভালো, অনেক গল্প গুজব করতে করতে যাচ্ছিল। কলকাতারই রাস্তাঘাট, কোথায় কি না কি, এই ধরনের বিভিন্ন গল্প এই করতে করতে সামনে চলে আসলো হুগলি ব্রিজ। ওয়াও, খুব সুন্দর এই ব্রিজটা ছিল, দারুণ। এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম বেশ অনেক গল্প করতে করতে। সামনেই কলকাতার ব্যস্ত শহরের মধ্যে চারিপাশের ভিউটা দেখতেও ভীষণ ভালো লাগছিল। তারপরে সামনেই কিন্তু চলে আসছে নবান্ন বিল্ডিংটা, দেখে বুঝতেই পারছো তোমরা। এই যে এটা ছিল নবান্ন বিল্ডিং। তো যাই হোক, আমরা সবাই গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি খুব ভালো লাগবে তোমাদের, কেউ স্কিপ করে যেও না। তো দেখো, আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেছি। এবার কিন্তু আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন ছিল প্রায় 10টা কি 11টা নাগাদ হবে, ঠিক আমার মনে নেই। তারপর আমরা এখানে একটু ওয়েটিং রুমে বসেছিলাম, একটু ফ্রেশ হয়ে ওয়েটিং রুমে বসে থাকার পর আমাদের ট্রেন চলে এসছে। আমরা ট্রেনে উঠেও পড়েছি। এবার শুরু হলো আমাদের সেকেন্ড জার্নি। সেকেন্ড জার্নি বলতে এটাই বোঝালাম, যেহেতু আমরা গঙ্গারামপুর থেকে শিয়ালদা এসেছি, একটা জার্নি আমাদের হয়ে গেছে। আবার আমাদের এখন শালিমার থেকে পুরীর জার্নিটা, সেই জন্যই বললাম। তো আমরা দেখো এখন ট্রেনে উঠে পড়েছি সবাই মিলে, এখন যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। সবাই এখানে বসে ট্রেনের জার্নিও ভীষণ ভালো লাগে। চারিপাশের পরিবেশ দেখতে দেখতে গল্পগুজব করে কেটে যায় সময়। ট্রেনে যেতে যেতে চারপাশে সবুজ গাছপালা, যেমন প্রকৃতির কত সুন্দর মাধুর্য, দেখতে কতই না ভালো লাগে। তারপর দেখো, এই করতে করতে আমরা অনেকটাই চলে আসি। এবার তোমরা একটু হালকা স্লো মোশন এনজয় করে নাও। করতে করতে চলে আসলাম অনেকটা পথ, হাসি ঠাট্টা খাওয়া দাওয়া সব মিলিয়ে চলে আসলাম প্রায় এখন কটকের কাছে। আর যেতে যেতে এরকম পরিবেশ দেখতে কি ভালো লাগছিল, কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। আকাশ প্লাস সাথে এইরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ভীষণ সুন্দর।
চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল এরকম পরিবেশ দেখে। সবচেয়ে বড় কথা, আমার এই পুরীটা যাওয়া আমার কাছে ভীষণ স্পেশাল এক মুহূর্ত ছিল। কারণ এই জন্যই একটা ছোট্ট স্টোরি বলি তোমাদেরকে। কারণ আমার পুরী যাওয়ার অনেক দিন থেকে ইচ্ছা, পুরীতে যাব, জগন্নাথ দেবের দর্শন, সাথে পুরীটা এনজয় করব, আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল। তো অনেক দিন থেকেই প্ল্যান হয় পুরী যাব, কিন্তু প্রত্যেকবার ক্যান্সেল হয়ে যায়। এবার ফাইনালি যেতে পারছি, আমার এত আনন্দ হচ্ছে, কি বলবো, খুবই আমার কাছে স্পেশাল এই জার্নিটা, এই ট্যুরটা আমার কাছে খুব স্পেশাল। আমার পুরী যাওয়ার অনেক দিনের স্বপ্ন ছিল, সেটা আজ সত্যি হলো। তো দেখতে থাকো তোমরা বন্ধুরা। আর এইবারের যাওয়াটা নিয়ে কোনো প্ল্যানও করতে হয়নি, হুট করে আমাদের এই প্রোগ্রামটা হয়ে গেল, আর সাথে সব প্রিয়জনদের সাথে যেতে পারলাম। আর আমি না ঘুরতে ভীষণ ভালোবাসি, তাই ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে। সুন্দর কিছুদিন সুন্দরভাবে টাইম স্পেন্ড করে আসবো। বাড়িতে একঘেয়েমি জীবন কাটাতে কিছুটা সময় মনে হয় বাইরে গিয়ে সময় কাটাতে। সেই কারণে ঘুরতে ভীষণ ভালো লাগে, সবারই ঘুরতে ভীষণ ভালো লাগে, তার মধ্যে আমিও সেই ব্যক্তি, আমারও খুব ভালো লাগে ঘুরতে। তাই জীবনে ঘুরতে যাওয়ার অনেক স্বপ্ন, অনেক ইচ্ছে ছিল, আছে। হ্যাঁ, তার মধ্যে একটা করে স্বপ্ন পূরণ হচ্ছে, এটাই তো স্বাভাবিক না? একটা করে স্বপ্ন পূরণ হলে মনের মধ্যে আর একটা স্বপ্ন জেগে যায়। এইভাবেই চলে যাচ্ছে দিন। চলে আসলাম কটক পার করে। দেখো এবার ট্রেনের ভেতর একটু ক্লিপ নিয়েছিলাম, পাশে মা বসেছিল, সবাই টায়ার্ড, তার মধ্যে এত গরম ছিল, সবাই অস্থির হয়ে গেছিলো। এই যে দেখো প্রায় আমাদের নামার টাইম চলেই এসছে, এখন এটা প্রায় বিকাল সন্ধ্যার মধ্যে। তাই দেখো ফাইনালি আর ক্লিপ নেইনি কোনো, ফাইনালি নেমে পড়লাম পুরী স্টেশনে। দেখো এখন এখানে সবাই দাঁড়িয়ে আছি, যে ভিড়, এখন আস্তে আস্তে প্ল্যাটফর্মের বাইরে যেতে হবে, সবাই এক এক করে ট্রেন থেকে নামছে। দেখো এখানে দাঁড়িয়ে আছি, এবার আমি, মা, সবাই মিলে, বুনু, পেছনে বুনু মাসিরা ছিল, এবার সবাই মিলে আমরা প্ল্যাটফর্মের বাইরে যাচ্ছি, গিয়ে আমরা এবার হোটেলের দিকে রওনা দেবো। এটা আমার বান্ধবী ছিল। আর কি ভিড় স্টেশনের বাইরেও, দাঁড়িয়ে থাকার মতো জায়গা ছিল না, ম্যাক্সিমাম ভিড়। তো বাইরে এসে দাঁড়িয়েছিলাম খানিকটা সময়, তারপরে আমাদের গাড়ি আসার আমরা ওয়েট করছিলাম, দাঁড়িয়ে গল্পগুজব করছিলাম। আর শরীর পারমিট দিচ্ছিল না, ম্যাক্সিমাম টায়ার্ড ছিলাম এই জার্নিতে, ধকলে আর ভালো লাগছিল না কিছু। এখানে দাঁড়িয়ে থাকতে ফাইনালি আমাদের গাড়ি চলে আসলো, আমরা এখন হোটেলের দিকে রওনা দিলাম। এখন স্টেশনের দিক থেকে বেরিয়ে এখন হোটেলের দিকে যাচ্ছি। যেতে দেখো তোমরাও পুরী শহরটা চারপাশটা একটু করে হালকা ক্লিপ নিয়েছি। এইখানকার পরিবেশও ভীষণ সুন্দর, রাস্তাঘাট প্রচণ্ড পরিষ্কার, খুব সুন্দর। দেখতে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। পুরীতে আরও দিনগুলো কিভাবে কাটলো তোমাদের সঙ্গে তাহলে সবটাই শেয়ার করব বন্ধুরা। এখন কি বলো তো, মনে হচ্ছিল কি কখন রুমে যাব, গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব। কি বলো তো, আর এতটা জার্নি করে এসে না আর ভালো লাগছিল না, শরীরটা প্রচণ্ডই টায়ার্ড লাগছিল। এই করতে চলে যাচ্ছি স্টেশন থেকে। তো হোটেলটা প্রায় অনেকটাই দূর, আমরা প্রায় সমুদ্রের কাছেই ছিলাম, সমুদ্রের পাশেই আমাদের হোটেল ছিল, একটু একটা গলি দিয়ে গিয়ে। রাস্তা দিয়ে যেতে আমার ওই গানটা করতে ভীষণ ইচ্ছে হলো, তাই একটু চেষ্টা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। দেখো চলে আসলাম পুরী মার্কেটে, সমুদ্রের ধারে এই সমস্ত হোটেল, পাশে দোকান বাজার সব দুধারে বসেছিল, একদম সমুদ্রের ধারে, বিচের ধারেই এগুলো হোটেল ছিল। এই সাইডে দোকান পাশা সবটাই ছিল। এই ছিল আমার কিন্তু আজ জার্নি ব্লগটা। দেখো এই সাইডে সব সমুদ্রের ধারে দোকানগুলো বসেছে ফুটপাতে। তাই আমি রুমে গিয়ে কিন্তু আর কোনো ক্লিপ ভিডিও নেইনি, কারণ আমার আর ফোনে চার্জও ছিল না, আর শরীরটাও ভীষণ টায়ার্ড ছিল, সেই কারণে আমি আর ভিডিও বানাইনি।
তো এটাই ছিল জার্নি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই জার্নি ব্লগের কিছুটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, নিজের যত্ন নিও। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।